হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে আমার কাছে জানতে চাইছেন যে স্টার সেটআপ কিভাবে দিবেন ফেসবুকে। তো আজকে আমি আমার ভাই একজনের স্টার সেটআপ দেওয়ার জন্য যে সকল কাগজগুলা সামনে রেখেছি আপনাদেরকে দেখাবো স্টার সেটআপ দিয়ে। তো এই যে স্টার সেটআপ দিতে হলে সর্বপ্রথমে আপনার একটা টিন সার্টিফিকেট দরকার লাগবে। তো টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন সেটা ইউটিউবে ভিডিও দেওয়া আছে। এটা দেখে আপনারা চাইলে টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। টিন সার্টিফিকেট লাগবে, আপনার একটা ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, যে কোনো একটা ব্যাংকের হলেই হবে। ব্যাংকের একটা অ্যাকাউন্ট লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে, এতটুকু হইলে যথেষ্ট। তো আমি এখন স্টার সেট আপ দিব, আপনারা সবাই সাথে থাকুন, ফুল ভিডিওটা দেখবা, বিশেষ করে শেয়ার করে দেবা। তো সর্বপ্রথমে চলে আসবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পরে আপনার প্রোফাইলে ঢুকে যাবেন। প্রোফাইলে ঢোকার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে নেবেন। এবারে এদিকে দেখতে পাচ্ছেন ডানে দিয়ে মনিটাইজেশন লেখা আছে, এটাতে ক্লিক করে নেবেন। এটাতে ক্লিক করার পরে স্টার সেটআপে ক্লিক করে নেবেন। অ্যাড পে আউট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে নেবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নেম আর নিচে দিয়ে লাস্ট নেম দিয়ে আপনার বার্থডে সিলেক্ট করে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এখানে আবার বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নেবেন এবং আপনার বিজনেস সিলেক্ট করে নেবেন। আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম, নেক্সটে ক্লিক করে নিলাম। এবারে নতুন একটা পেজে নিয়ে আসবে। পেজে নিয়ে আসার পরে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম সিলেক্ট করার কথা বলবে, দিবেন। আপনার বার্থডে সিলেক্ট করার কথা বলবে, বার্থডে দিবেন। আপনার প্রাইমারি অ্যাড্রেস দিবেন। প্রাইমারি অ্যাড্রেস দেওয়ার পর আপনার টাউন সিটি দেবেন, আপনার কান্ট্রি দেবেন, আপনার পাসপোর্ট দেবেন এবং একটা ফোন নম্বর দিয়ে দেবেন। এটা আপনার নম্বর দিয়ে দেবেন, একটা জিমেল দিয়ে দেবেন। জিমেল দেওয়ার পর আপনার একটা TIN সার্টিফিকেট লাগবে, যেটা আপনি ইউটিউবে ভিডিও দেখে আপনি 2 মিনিটে তৈরি করতে পারেন। তো আমি সবগুলা দিয়ে আপনাদের মধ্যে আবারও চলে আসতেছি। তো সবগুলো তথ্য আমি দিয়ে আবারও আপনাদের মধ্যে চলে আসলাম। এই জায়গাতে বেট এটাতে না দিলেও হবে, টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গাতে টিক চিহ্ন দিয়ে এবারে নেক্সটে ক্লিক করে নেবেন। তো আমি নেক্সটে ক্লিক করে নিলাম। এখন আমাদের মধ্যে একটি ব্যাংক আইডি চাইবে। তো আমরা ব্যাংক আইডি আমার অলরেডি দেওয়া আছে। তো ব্যাংক আইডি চাইলে ব্যাংকে ক্লিক করে লিঙ্ককে ক্লিক করে ব্যাংক দিয়ে দেবেন। এবারে এখানে অ্যাড ইনফোতে ক্লিক করে নেবেন। এবারে আপনার যে অ্যাকাউন্টে আপনি স্টার সেটআপ দিতেছেন এই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করার কথা বলবে। তো লগ ইন করে নেবেন। আমার লগ ইন করার কথা বলছে, আমি লগ ইন করে নিলাম। এই জায়গাতে আবার বলতেছে আর ইউ এ ইউএসএ সিটিজেন। তো আমরা বাংলাদেশে যেহেতু আমরা ন দিয়ে দিলাম। এই জায়গাতেও আমরা ন দিয়ে দিলাম। ন দিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে নিলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এই জায়গাতে আমাদের নাম দিতে হবে। নাম দিয়ে দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। এই জায়গাতে বলতেছে আমাদেরকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করার জন্য। তো আমরা এই জায়গাতে ক্লিক করে কান্ট্রি সিলেক্ট করে নিলাম। আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর এই জায়গাতে একটি টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করে নিলাম। তো এবারে যে পেজ আমাদের সামনে শো হবে এটাতে আমাদেরকে বলতেছে আমাদের সবগুলো তথ্য কি সঠিক রয়েছে। তো আমরা সঠিক থাকলে আমরা নেক্সটে ক্লিক করে নেব। আবার নেক্সটে ক্লিক করে নেব। নেক্সটে ক্লিক করার পরে আমরা 0% সার্ভিস দিয়ে নেক্সটে ক্লিক করে নেব। নেক্সটে ক্লিক করার পরে এবারে নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। নিচের দিকে আসার পরে এই এই জায়গাতে একটি টিক চিহ্ন দিয়ে দেবেন। আর এই জায়গাতে আবার বলতেছে আপনার ফুল নামটা লেখার জন্য। তো আমি ফুল নামটি লিখে নিচ্ছি। আইডির নাম যেটা, এটা ফুল নামটি আমি এখানে লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে নিলাম। তো এবারে আমাদের মধ্যে যেই পেজটা চলে আসছে এই পেজে আমরা দেখতে পারবো আমাদের সবগুলা তথ্য দেখতে পারবো। আমাদের তথ্যগুলা যদি ভুল হয়ে থাকে আমরা চাইলে ব্যাকে গিয়ে এগুলা সব কিছু আমরা আবার সঠিক করে নিতে পারবো। তো আমার সবগুলা তথ্য সঠিক আছে, আমি সাবমিটে ক্লিক করে নিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনার যেগুলা তথ্য আছে আপনি চাইলে এটা PDF আকারে দেখতে পারেন, সেভ করে রাখতে পারেন। আমার এগুলো দরকার নেই, আমি ডানে ক্লিক করে নিলাম। নেওয়ার পরপরই আমাদের স্টার সেটআপটা ওকে হয়ে গেছে। এই যে আমাদেরকে আবার ফার্স্ট পেজে নিয়ে আসছে। এবারে আমরা যদি একটু রিফ্রেশ করি আমরা দেখতে পারবো অ্যাড পে আউট অ্যাকাউন্ট লেখা আসতেছে না। তো আমরা একটু রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে আবারও ঢুকতেছি। স্টার সেটআপে ঢুকে আসলাম আবারও। ঢুকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আর আসেনি, আমাদের স্টার সেটআপটা সম্পূর্ণ হয়েছে। তো আপনারা চাইলে এই ভিডিওটা এভাবেই দেখে দেখে স্টার সেটআপ দিতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।